গাজীপুর জেলার কাপাসিয়া, যেখানে শীতলক্ষ্যা নদীর বুক চিরে জেগে আছে এক রহস্যময় ভূখণ্ড। স্থানীয়দের কাছে এটি মিনি মালদ্বীপ বা মিনি সেন্টমার্টি, কিন্তু ইতিহাসের পাতায় এর নাম দাদার চর। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এই চর কেবল বালুচর নয়, বরং এটি আমাদের ইতিহাস, ভূরাজনীতি আর বিস্মৃতির এক জীবন সাক্ষী। এই চরের সৃষ্টিতত্ত্ব প্রায় 200 বছরের প্রাচীন। ঘোড়াশাল রেল সেতু নির্মাণের পর নদীর পলি জমার প্রক্রিয়া তীব্র হওয়ার ফলে এ চরটি বর্তমান রূপ পায়। চরের ঠিক দক্ষিণে ঐতিহাসিক একডালা গ্রাম। অনেক গবেষক একে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের একডালা দুর্গ মনে করলেও আধুনিক ইতিহাসবিদদের মধ্যে এটি ছিল 12 ভূঁইয়া প্রধান ইসা খাঁর এক শক্তিশালী প্রতিরক্ষার দুর্গ। অথচ কালের বিবর্তনে আর শীতলক্ষ্যার করাল গ্রাসে সেই প্রাচীন দুর্গটির অস্তিত্ব আজ প্রায় বিলীন। এক সময়ের পর্যটন কেন্দ্রটি আজ কেবলই ফসলের জমি। পুরোটা চর জুড়ে এখন পেয়ারা ও লেবু বাগান। তবে বর্তমানে নিরাপত্তাহীনতা, মাদক আর অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে এই নির্জন চিলতমাটি। নেই কোনো উন্নত যোগাযোগ ব্যবস্থা কিংবা ন্যূনতম পর্যটন সুবিধা। পর্যটকদের অসতর্কতায় ফসলের ক্ষতি হয়, স্থানীয় কৃষকদের সাথেও তৈরি হয়েছে এক অদৃশ্য দেয়াল। দাদার চর আমাদের গর্ব। সঠিক তদারকি আর পরিকল্পিত ইকোট্যুরিজম পার্ক এই ভূখণ্ডকে কাপাসিয়ার অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে সাহায্য করতে পারে। বাংলাদেশের সরকারি তথ্য অনুযায়ী খাতা কলমে এটি কাপাসিয়ার প্রধান দর্শনীয় স্থান। প্রশাসনের সঠিক পদক্ষেপ আর স্থানীয়দের সহযোগিতায় হয়তো আবারও ফিরে আসবে এই চরের হারানো জৌলুস, এমনটাই আশা আমাদের। প্রিয় দর্শক, এই দাদার চর নিয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে বা আপনার কোনো স্মৃতি থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।